তাহলে একের অঙ্কটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যেটা কি কি স্টেপ এই ধরনের যখনই অঙ্ক থাকবে, যখন এইখানে ধর কথার কথা এরকম রয়েছে, আবার বলে দিল যে দেখাতে হবে যে ধর 4y মাইনাস 3x কিছু একটা সমানুপাতিক, না শুধু 4y না, তার 4y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, এই যে টাইপেরই অঙ্ক থাকুক, তোরা করতে থাক, আমি বলছি যে টাইপেরই অঙ্ক থাকুক, এই প্রথমে এইখান থেকে এক্স ওয়াইয়ের একটা রিলেশন বার করতে হবে। সেই রিলেশনটা বার করার জন্য হয়তো 2বার কি 3বার যোগ ভাগ করতে লাগবে, 2বারই লাগছে বেশিরভাগ অঙ্কে, তাই দেখা যাচ্ছে। যোগ ভাগটা কিসের সাথে করতে হবে, সেটা হচ্ছে যেটা এই উপরের টার্মটাকে স্কোয়ার করে দিয়ে আর একটা 2ab লাগবে। উপরের টার্মটা স্কোয়ার করে দিয়ে নয়, উপরের টার্মটা স্কোয়ার করে দিয়ে যে স্কোয়ার টার্ম দুটো থাকবে, শুধু আর 2abটা এই কনস্ট্যান্টের সাথে রেখে দিয়ে যোগ ভাগটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই টাইপের আর একটা অঙ্ক করতে দেবো, না পারলে শাস্তি হবে, এটা হচ্ছে পরে। এখন 8টা করে কোনটার পর কোনটা বুঝতে পারছিস তো? হয়ে গেছে? স্পিডে লিখতে হবে, এবং বুঝে বুঝে করাই ভালো, মানে যেটা আমি যে করিয়ে দিলাম, যে না দেখে করলে সেটা তখনই ভালো হয়, মনে থেকে যাবে আরো, সেটা না পারলে দেখে করতে হবে। দুইয়েরটা চলো। হয়ে গেছে? দুয়ের প্রশ্নটা একবার লিখ, প্রশ্নটা লিখ না, কি করতে হবে একটু বলতো দেখি। হ্যাঁ অবশ্যই কে ধরে নিতে হবে, প্রথমে একটা লাইন কর তাহলে। তোর কি শেষ হয়েছে শুভঙ্কর? হয়ে গেছে তো, তাহলে আমি করিয়ে দিচ্ছি, চল। কে ধরলে এখানে জাস্ট ওই যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ মানে কি, জাস্ট ওই যে যখন 7/8 উৎপাদকে বিশ্লেষণ করতিস তখন কি করতিস, যে কোনো একটা টার্মকে স্কোয়ারের টার্মে আনার চেষ্টা করতিস, তাই তো? এনে আর যেটা এক্সট্রা থাকছে সেটা আবার বিয়োগ করে দিতিস, সেই কাজটাই এখানে করতে হবে। চল তাহলে শুরু করি। সলিউশন এক একটা হয়ে গেল। ব্যাপারটা কি বলেছে, যে এখানে ধরে নিবি যে তোকে প্রশ্নে দেয়া আছে এইটা ধ্রুবক আর এইটা কি, তাহলে এইখানে থাকে এইটা ধ্রুবক লেখা রয়েছে, এখান থেকে কিছু করতে পারবি না, এটা ধরে কিছু করতে পারবি না, তাহলে এইটা যে সমানুপাতিক আছে এটাকে নিয়ে কাজে লাগাতে হবে। তা ধরি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কি, কে ওয়াই এক্স, কে ওয়াই জেড, ঠিক আছে। এইবার এটাকে একটুখানি সাজিয়ে লেখার চেষ্টা করতে হবে। দেখ দু জায়গায় এখানে ওয়াই জেড আছে, ঠিক আছে, এখানে ওয়াইটা মাইনাস, এখানে ওয়াইটা প্লাস, এটাকে কি লিখবি, যে ধর এইভাবে লিখ যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, না ওয়াই মাইনাস জেড, তাই তো? এই মাইনাসটা কমন নিলে এরকম হয়, এটার সাথে গুণ করে দে, এটা তো একই ঠিকই আছে, এটা হচ্ছে এক্স প্লাস, না এটাকে এইভাবেই লেখ যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে ধর বি ধর, না ওয়াই, হ্যাঁ এটাকে এ, এটাকে বি ধর, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইকুয়ালস টু কে ওয়াই জেড। তাহলে কত হবে বল, এক্স স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু কত, কে ওয়াই জেড।
এরপর কি করবি, এরপর এটাকে আবার সূত্রে ভাঙাবি। y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার। শুধু ওই সূত্র কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ারের, 4ab হ্যাঁ তাই তো, a প্লাস b দ্য হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস 4y। এটা কেন করছি, প্রুফটা করার জন্য, কারণ এখানে যদি আমি এটাকে ভাঙিয়ে লিখতাম কিছুই হতো না। ভাঙিয়ে লিখলে কি হতো, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আসতো, সেটা কনস্ট্যান্ট এসে যেত। ঠিক আছে, আমি বলছি কথার কথা, আর এখান থেকে আমি যদি করতাম না সেটাও কনস্ট্যান্ট আসতো, কি আসতো না, আসতো না, কারণ শুধু ওয়াই জেডটা থেকে যেত এখানে। থাক, চার এ অবধি হয়ে গেল কে ওয়াই জেড। এখান থেকে কি লিখতে পারিস বল দেখি, কে ও আচ্ছা একটা কথা, এখানে আর একটু ধরেও নিস, যে ধরি এখানে দেয়াই তো আছে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকলস টু তো ধ্রুবক দেয়া আছে, এটাকে ধর তুই কে কে ধরে নে, বা কে ওয়ান ধরে নে, এটাকে না এটাকে কে ধরে নে, তারপরে এখান থেকে এগুলো কে ওয়ান ধর। ঠিক আছে, এই আর কিছু না। এরপর এখান থেকে কি করবি বল, এই লাইনের পরে yz টাকে এই পাশে নিয়ে আসবি, তলায় তলায়। হ্যাঁ সেই একই নিয়ম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, এইদিকে এটা নিয়ে গেলি, তাহলে ওয়াই জেডটা কমন নিয়ে হয়ে গেল কি 4 প্লাস 1। কে ওয়ান প্লাস 4, তাই তো। এতে করে কি কিছু লাভ হবে, ও না না না, এইটা দেখ, এটা তো প্লাস ছিল, প্লাসটা এইদিকে আসলে মাইনাস হবে, এই মাইনাসটা বাইরে আসলে তো প্লাস হবে, এইটা এইদিকে গেলে আবার মাইনাসই হবে, তাহলে কে ওয়ান মাইনাস 4ই হবে। এরপরে কি করবি, এই yz কে তলায় নিয়ে আসবো, তলায় নিয়ে এসে কি লাভ হবে, দিয়ে 2yz হবে। এইখানে আবার তুই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবি, ভাঙলে কি হবে, এক্স মাইনাস এ প্লাস বি, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে এ ধরলাম, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়ালস টু কত বল, ওয়াই জেড ইন্টু কে ওয়ান মাইনাস 4। এইবার দেখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান কে, তাহলে এখান থেকে কি লিখতে পারিস, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটার মান কত, ওয়াই জেড ইন্টু কে ওয়ান মাইনাস 4 বাই কে। এইবার কি করতে পারিস, এই কোথাও কি ভুল লিখেছি, হ্যাঁ কি ভুল লিখেছি বল, কোথাও ভুল লিখিনি, ঠিকই আছে। এইটাকে এরকম লিখতে পারিস, হ্যাঁ এবার ওয়াই জেডটাকে তলায় আনবি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাকে তো ঘুরিয়েও লিখতে পারিস, যে মাইনাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখ, এইখানে জাস্ট একটা মাইনাসটা কেটে দিই, এইখানে এটাকে, এখানে কি কোথাও মাইনাস থাকতো, এই প্লাসটা এইদিকে আসলে কি ওয়ান মাইনাস 4ই হতো, তাই তো, কোথাও কি ভুল হয়েছে কি বলতো দেখি, 4 মাইনাস কি ওয়ান, এখানে কিছুই না, এখানে এখানে জাস্ট হচ্ছে তোর এই ওয়াই জেডটাকে এ করার জন্য এটাকে কি লিখেছে, যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাই তো, ফলে একটা মাইনাস কমন নিতে হয়েছে, আর এইদিকে ওয়াই জেড 4 মাইনাস কে ওয়ান, এটা মাইনাস আগে এসছে, ঠিক আছে, মাইনাস দু জায়গা থেকে কমন নিয়েছি, বাংলা কথা নিলে এই মাইনাসটা কেটে যাচ্ছে, কারণ আমাদের প্লাস হবে, তাহলে কোথায় প্লাস হবে, হ্যাঁ মাইনাস x এটা প্লাস হবে, এইখানে প্লাস হবে, কেন প্লাস হবে, মাইনাস কমন নিয়েছি, ওইখানে নয় দাদা, ওই পরেরটাই, পরেরটায় কি প্লাস হবে, ওই 4 মাইনাস কে ওখানে আছে না, আমাদের প্লাস হবে না, কে ওয়ান মাইনাস 4 ছিল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটা কেন নিচ্ছি বল, এটা কেন নিচ্ছি, তার কারণ এখানে যদি শুধু ওয়াই জেড থাকতো, বাই ওয়াই জেড হলে কোনো ফর্মুলা আসতো, ফলে দুটোকে পজিটিভ নাম্বার নিয়ে রাখছি, তাই এখান থেকে মাইনাসটা কেটে গেল। এবার ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই ওয়াই জেড, আমাদের প্রুফটা কি করতে হবে, এই প্রশ্নটা ভুল লিখেছি মনে হচ্ছে, প্রশ্নটা হচ্ছে ওরাম করছেন তুই মারছেন, তুই মারছেন, আমাদের দেখি, ও প্রশ্নটা আমার লিখতে ভুল হয়েছে মনে হচ্ছে,
প্রশ্নটা হচ্ছে যেটা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ও এত সহজ প্রুফ তো দেয় না, এই প্রশ্নটা ঠিক করে নিস। হ্যাঁ 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 হ্যাঁ। প্রশ্ন এটা আমি তো কি লিখেছি, প্রশ্নটাই তো ভুল লিখেছি। এইটা দেখ হচ্ছে যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমানুপাতিক হবে ওয়াই জেড, এইটা দেখাতে বলেছে। ঠিক আছে, দেখ দেখ দেখ। এই দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা এটা লিখে নিস এটা, কারণ আমি তো এখানে এই লাইনটা এবার এখানে লিখেছিলাম ভুল করে। মানে এইটা যদি হয় তাহলে এইটা দেখাও। এবার দেখ আমাদের সেই লাইনের দিকে এসে যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছে। যাচ্ছি। ওইদিকে লিখছি, দাঁড়া, তাহলে এইদিকে লিখছি ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই ওয়াই জেড ইকুয়ালস টু কে থ্রি নাম দিয়ে দে। ঠিক আছে, এরপরে কি করবি? হয়ে গেছে, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমানুপাতিক। সোজা কি কঠিন? সোজা। সোজা, কিন্তু শুধু একটু মনে রাখার আছে যে এইখানে এই এ স্কোয়ার মাইনাস এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা এইটা মনে রাখার আছে শুধু, আর এটাকে এইভাবে শুধু করতে হবে, এইটুকু। মানে কোথায় কি একটু করতে হবে, তাছাড়া তো কঠিন নেই কিছু মনে রাখার জিনিস। হ্যাঁ, বলা যেতে পারে। টেস্ট পেপারগুলো বাড়িতে বাড়িয়ে দেখছি তোমার মতো আছে। এই অঙ্কটা আছে না, সেটা বলছি না, আর অন্য অঙ্ক খুঁজবি। যত কঠিন অঙ্ক করবি তত লাভটা কি হবে? খুলবে আর ব্রেন খুলবে, ব্রেন খুলবে শুধু নয়, হ্যাঁ আরো যে যে অঙ্কগুলো পারতিস সেগুলো আরো তাড়াতাড়ি পারবি, আরো সহজভাবে পারবি। মানে দক্ষতা যে কোনো কিছু বাড়বে। অঙ্ক করলে তো শুধুমাত্র যে এই অঙ্কই করছিস নাম্বার পাচ্ছিস সেটা শুধু নয়, অঙ্ক করলে তোর এমনি রোজকার জীবনে কোনো কিছু ভাবতে আরো সহজ হবে। এরপরে যে অঙ্কগুলো আছে এগুলো তো তাও তোর অঙ্ক অঙ্ক মনে হচ্ছে, যেগুলো ক্যালকুলাস, যেগুলো সেট থিওরি, সেগুলো ওগুলো কি মানে অঙ্ক কোথায়? ক্লাসে যাবে না? হ্যাঁ, ক্যালকুলাস আছে, সেট থিওরি কিছুটা আছে। শুরু সেট থিওরি শুধু শুরু হচ্ছে। বেসিক সেট থিওরি। সেট থিওরি মানে কি? কোনো কিছু সেট মানে কি? ধর কোনো বইয়ের সেট। সেট তো হ্যাঁ, ওর তো 9 ছিল শেষের দিকে, ওই একটা কিছু বলের মধ্যে কতটা ভাগ, ওগুলো তো একদম সামান্য জিনিস। সেট থিওরি অ্যাবস্ট্রাক্টনেস কত কিছু আছে। এই গ্রামে কেউ 12 দিয়েছিল সায়েন্সে? কেউ ছিল না এবার? হ্যাঁ, জানি। একসাথে 8 জন। মাধ্যমিকে কে কে কেমন পেয়েছে এখানে? সব সেকেন্ড ডিভিশন। সব সেকেন্ড ডিভিশন? এই স্কুলেও তাই? আর্টস নাম্বার সেকেন্ড ডিভিশন। জিৎ? কোন জিৎ? তুমি কত সালে মাধ্যমিক দিয়েছিলে? 17? মনে হয় তো 17, 20 সাল। 20 সাল মাধ্যমিক দিলাম, তার এই 22-23 দিন, 22 দিন না, তার ওই 30 দিন পর লকডাউন শুরু হলো। 11টা শুধু 11টা পরীক্ষা হয়নি, 12টা অফলাইনেই হয়েছে, কিন্তু হোম সেন্টার। তাড়াতাড়ি শেষ কর। হয়ে গেছে? এইগুলো করতে গিয়ে দিন চলে যাচ্ছে।
দাঁড়া। ও 3-এর অঙ্কটা তো পেরেছিস, 3-এর অঙ্কটা করানোর দরকার নেই তাহলে। হ্যাঁ অবশ্যই, চল। ওটা শঙ্কু। শঙ্কু। তোর আশেপাশে শঙ্কু জাতীয় কি কি দেখেছিস বল দেখি। সবাই দুটো করে উদাহরণ মিনিমাম। বিয়েটা বল। কি? বিয়েটা। হ্যাঁ আর আর কি বল? গোলার উপর গোলার, গোলার অগ্রভাগ। কাঁপা। মানে এই নলটা বাদ দে। হুম, তুই বল দেখি কোনো সবজি। লাউ। লাউ চোং একটা। লাউ নয়, গাজর। গাজরও চোং বলা যেতে পারে। শোন না শঙ্কু। শঙ্কু। চোঙের কথা বলছি তো, শঙ্কু আসছে করতে। এই চোং বলছি কি শঙ্কু? হ্যাঁ শঙ্কুই তো বলছি। শঙ্কু বল। কোন কোন রাইট সার্কুলার কোন? এই কোন থেকে আসে কি কনিক সেকশন। কনিক সেকশন থেকে 11 আর 12 চারটে চ্যাপ্টার আছে। হ্যাঁ 4টে আর 12 4টে। না 11-12 মিলিয়ে মনে হয় 12 আছে কি ভুলে যাচ্ছি। অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। হ্যাঁ না করার কি আছে। বল একটা সবজির নাম বল, এই রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখেছিস। মোচা। মোচা। এর অনেক উদাহরণ আছে বাস্তব। এই চোং বলছি কি শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কু বলতে প্রত্যেক ক্ষেত্রেই লম্ববৃত্তাকার শঙ্কু। হ্যাঁ এইখানে ঠিক, এটা একটা কথা যে এখানে এই চ্যাপ্টারে শঙ্কু মানে